ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
সম্মানিত হাজির উপস্থিত আজকে আমরা 1447 হিজরি রবিউল আউয়াল মাসের শেষ জুম্মার পঞ্চম জুম্মার আমরা সকলে সমস্ত বাধাকে পিছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে পারে হয়ে মুক্ত হয়ে আজকে যে দোয়া কবুলের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ কোনো দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের কঞ্জের দিনে, এই মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলের শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা কখনোই বুঝতে পারি যখন কেউ অসুস্থ হয়ে যায়। আজকে আলোচ্য বিষয় আমি চিন্তা করেছি সূরা ফাজর থেকে, সূরা ফাজরের 23 নং আয়াত থেকে 26 নং আয়াত পর্যন্ত এই 4টি আয়াতের তর্জমা এবং তাফসীর আলোচনা করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। সকলে দোয়া করবেন এই 4টি আয়াত যেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করুন। সেজন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজির, সর্বপ্রথম সূরা ফাজর থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. وجيء يومئذ بجهنم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে জাহান্নামের আয়াত তেলাওয়াত করো তখন তোমরা কাঁদো। যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করো তখন তোমরা কাঁদো। আর একান্তই যদি কাঁদতে না পারো তাহলে কাঁদার জন্য ভাব করো, এমন ভাব করো যেন আমি কাঁদিতেছি। কাঁদার জন্য ভাব করো। আর যখন জান্নাতের আয়াত আসে তখন তোমরা হাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অট্ট হাসি হাসা যাবে না, অট্ট হাসি নিষিদ্ধ। এমন ভাবে হাসবে না যেন তোমাদের দাঁত দেখা যায়। অট্ট হাসি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে আরো এক জায়গায় ইরশাদ ফরমান, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। অর্থাৎ তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। বেশি হাসলে দিন মুর্দা হয়ে যায়, বেশি হাসলে দিন মুর্দা হয়ে যায়। তোমরা কম করে হাসো আর বেশি করে কাঁদো। বিশেষ করে রাত্রের শেষ ভাগে কাঁদো। রাত্রের শেষ ভাগটা কান্নার
বান্দা তাদের জন্য ঘুমের সময়। অনেকে আছে রাত্রের শেষ ভাগ কি ফজরে আজানের আগে তার চোখ লাগে না, ফজরে আজানের পূর্বে তার চোখ লাগে না। এমন আল্লাহর অনেক বান্দা দুনিয়ার জমিনে আছে, ফজরে আজানের আগে চোখ লাগে না। এমন বান্দাও দুনিয়াতে আছে। আমার ছোট ভাই মানে আমার সেবক, সে রাত্রে ঘুমাতে পারে না, রাত্রে ঘুমায় না। ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট, মাস্টার্সে ভর্তি, মাস্টার্সে পড়ে। আগে মাগুরা ছিল, বিয়ে করে দিয়েছে, এখন কুমিল্লা আছে বাসা নিয়ে, পুলিশ লাইন। সে রাত্রে ঘুমায় না, সে ঘুমায় ফজর, কিন্তু নামাজও পড়ে। নামাজ পড়ে ঘুমাবে, নামাজও পড়ে। এটা তার জন্য দুর্ভাগ্য। এমন আল্লাহর অনেক বান্দা আছে যারা রাত্রে ঘুমাতে পারে, কিন্তু আল্লাহ বলতেছে রাত্রের শেষ ভাগটা কান্নার সময়, রাত্রের শেষ ভাগটা আল্লাহর ইবাদতের সময়। কিন্তু আমরা ঘুমাতে পারি না, এটা আমাদের বদনসিব। আমরা ঘুমাতে পারি না, এটা আমাদের বদনসিব, এটা আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করব রাত্রের প্রথম ভাগে ঘুমিয়ে শেষ ভাগে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, জায়নামাজে দাঁড়িয়ে যায়। আমরা চেষ্টা করব সুবহ সাদিকের পূর্বে উঠে চেষ্টা করব 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করার জন্য, কিছু তাহারি আদায় করার জন্য, এটা আমরা চেষ্টা করব। পাশাপাশি ফজরের নামাজ তো কোনো অবস্থাতেই মাপ নেই, কোনো অবস্থাতেই ছাড় নেই, এটা বাধ্যতামূলক। সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করলেও ফজরের নামাজ পড়তে হবে। এখানেই শেষ নয়, ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে। কারণ এক সাহাবা এক রাত্রে একদিন ফজরের সময় আসেন নাই মসজিদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ লাগাইলেন, নামাজের পরে সালাম ফিরে দেখলেন উনি মসজিদে আসেন নাই। তো আসেন নাই কেন? উপস্থিত সমস্ত সাহাবাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার বাড়িতে গেলেন, যে সাহাবা ফজরের জামাতে উপস্থিত হয়নি। ওই সাহাবার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন। সালাম দেওয়াতে ওনার মা জবাব দিল, সালামের উত্তর দিলেন। উত্তর দিয়ে বললেন, হুজুর আমার ছেলে তো আছে বাড়িতে, কিন্তু রাত্রের শেষ ভাগে কোথা থেকে যেন আসছে, হয়তো অনেক ইবাদত বন্দেগী করছে, মসজিদে ছিল, তো এই জন্য ফজরের সময় আমি ডাকি নাই। ফজরের নামাজ আদায় করছে সত্য, কিন্তু যখন আদায় করছে তখন মসজিদে গিয়ে ফজরের জামাত আদায় করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলে যদি সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করে, এরপরও ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য তাকে তাগিদ দিবেন, তাকে হুঁশিয়ারি দিবেন। সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করার পরও তাকে ফজরের জামাত মসজিদে আদায় করার জন্য তাকে মসজিদে পাঠাবেন। ফজরের জামাত, ফজরের নামাজ, ফজরের জামাত খুবই গুরুত্বপূর্ণ। নামাজটাও গুরুত্বপূর্ণ, জামাতটাও গুরুত্বপূর্ণ, ফজরের সুন্নতটাও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সুন্নত ওনার জীবদ্দশায় কখনো ছাড়েননি। তার মধ্যে একটি সুন্নত হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস করেন নাই, কখনো ছাড়েন নাই। যত দূরে থাকে, যত কঠিন অবস্থায় থাকে, এই 2 রাকাত সুন্নত কখনো ছাড়েন নাই। এই সুন্নতের এতই গুরুত্ব, এতই দাম। তো আমরা
ফজরের নামাজ মসজিদে আদায় করার জন্য, মসজিদে এসে জামাতের সহিত আদায় করার জন্য। যারা বারান্দায় আছি তারা ভিতরে চলে আসে, যারা বারান্দায় আছি তারা ভিতরে চলে আসে। সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। কোন দিন? হাসরের ময়দানে, হাসরের মাঠে জাহান্নামকে আমাদের সামনে আনা হবে। সেদিন মানুষ বুঝতে পারবে, কিন্তু সেদিন বুঝে আসার দ্বারা তার কি ফায়দা? সেদিন মানুষ বুঝতে পারবে সে যে দুনিয়ায় ছিল আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই। কেন চলে নাই? তার যে বদনসিব, তার যে কপাল খারাপ, তার যে ভাগ্যটা খারাপ, সেদিন সে বুঝতে পারবে। কিন্তু সেদিন বুঝে আসার দ্বারা তার কোনো ফায়দা হবে না। জাহান্নামকে আমাদের সামনে টেনে আনা হবে। নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছিল। নমরুদ, কালিমা পড়ো, ইসলাম ধর্মে দীক্ষিত হও, ইসলামকে কবুল করো, ইসলামকে স্মরণ করো। কিন্তু নমরুদকে বলা হয়েছে, নমরুদ বলতেছে ইসলাম গ্রহণ না করলে, তোমার দিন ও ধর্ম গ্রহণ না করলে অসুবিধা কি হবে? নমরুদ কি বলতেছে? অসুবিধা এটাই হবে, তোমাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। জাহান্নাম তোমার জন্য অবধারিত থাকবে, তোমাকে জাহান্নামে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। কোথায়? জাহান্নামে। নমরুদ বলতেছে তোমার জাহান্নাম কয়টা? আল্লাহর নবী বলতেছেন জাহান্নাম বেশি না, জাহান্নাম মাত্র 7টা। জাহান্নাম কয়টা? জাহান্নাম মাত্র 7টা। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার জাহান্নামে কি কোনো পাহারাদার থাকবে? নবী বলতেছেন হ্যাঁ অবশ্যই, আমার 7টা জাহান্নামে, আল্লাহর এই 7টা জাহান্নামে 19 জন পাহারাদার থাকবে, 19 জন ফেরেশতা পাহারাদার থাকবে। 7টা জাহান্নামে 19 জন ফেরেশতা পাহারাদার থাকবে। তো নমরুদ বলতেছে তোমার জাহান্নাম হয়েছে 7টা, 19 জন ফেরেশতা 7টা জাহান্নাম পাহারা দিবে। বাঘে তো প্রতিটা জাহান্নামে 3 জন করেও পড়ে না, অর্থাৎ 4 কোনা মিলাইয়া যে দাঁড়াইবে ওই ব্যবস্থাও নাই। বাঘে 3 জন করেও পড়ে না। আমি 200-300 সৈন্য লাগাই দেব, আমার 200-300 সৈন্য মিললে তোমার 19 জন ফেরেশতারে মাইরে ভাই বিয়া জাহান্নাম থেকে। তখন আল্লাহ নবী মুসা বলতেছে 7টা জাহান্নামে 19 জন ফেরেশতা
বলতেছে যাও, তোমার এই কথা কোনো কাজে আসবে না। কিন্তু মরবার পরে যেমন ফেরাউন মৃত্যুর মুখে বলতেছিল, আমি সংক্ষেপে শেষ অংশটা বলি, মৃত্যুর মুখে বলতেছিল, ও মুসা তুমি আমারে বাঁচাও, ও মুসা তুমি আমারে বাঁচাও, আমি তোমারও মানি তোমার খোদারও মানি। আল্লাহর কাছে কইতেছে, ও মুসার খোদা তুমি আমারে বাঁচাও, ও মুসার স্রষ্টা মুসার মালিক তুমি আমারে বাঁচাও, আমি মুসারও মানি তোমারও মানি। মুসার খোদা কয়, নিজের খোদা না, মুসার খোদা মুসার স্রষ্টা, মুসারও মানি এখন তোমারও মানি, মরবার সময়। কিন্তু দহন দেখে লাইছে মরবার সময়, আজরাইলও দেখে লাইছে, কিন্তু এখন তো আর কোনো ফায়দা হবে না, এখন আর কোনো ফায়দা হবে না। এখন মুসারে ডাইকা বা মুসার স্রষ্টারে ডাইকা কোনো ফায়দা হবে না। মৃত্যুর পরে আমরা যখন বুঝতে পারবো যে দুনিয়াতে যদি ভালো কাজ করতাম, ভালোভাবে চলতাম, আল্লাহর হুকুম আহকাম সবকিছু মেনে চলতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাইতে হতো না। আজকে আমাকে জাহান্নামে যাইতে হতো না, যদি দুনিয়াতে সুন্দরভাবে চলতাম, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতাম। কিন্তু তখন যে বুঝবো, আমরা বুঝতে পারবো, তখন এ বুঝে আসার ফায়দা কি হবে, কি লাভ হবে, তখন এ বুঝে আসার জন্য, এ বুঝ পাওয়ার জন্য কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এ বুঝাটা আমাদের কোনো উপকারে আসবে না। সেদিন মানুষ বুঝার দ্বারা কোনো কিছুই করতে পারবে না। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, অর্থাৎ সে বলবে, হ্যাঁ আমি যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম, পরকালের যে জীবন, এই জীবনের জন্য অগ্রিম যদি কিছু নেক পাঠিয়ে দিতে পারতাম, অগ্রিম যদি কিছু নেক পাঠিয়ে দিতাম, অগ্রিম অ্যাডভান্স, কতই আফসোস, কতই পরিতাপের বিষয়। কিন্তু তখন দুনিয়া থেকে অগ্রিম পাঠাইবারও ব্যবস্থা নেই, এটা তো সাথে করে নিয়ে যাবে, নেকটা সাথে থাকবে। নেক করি, বদ করে, যাই করি, খারাপ করি, ভালো করি, এটা আমারটা আমার সাথে। ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চান, তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চান, সাথে সাথে, দেরি নেই, সাথে সাথে যদি মাফ চাইতে পারেন, সাথে সাথে যদি মাফ চাওয়া যায়, মাফ চাওয়া সম্ভব হয়, তাহলে এই গুনাহ আমলনামা পর্যন্ত যায় না। এই গুনাহ আমলনামায় লেখা হয় না, হে আল্লাহ আমি ভুল করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে
নিষ্পাপ মাসুম বেগুনা, এই অবস্থায় যদি দৈনিক কমপক্ষে 100 বার তওবা করে থাকে, আমাদের কয়বার তওবা করা উচিত? আমাদের কয়বার তওবা করা উচিত? কিন্তু তওবা তো মোটেও করি না, বরঞ্চ পাপটাকে আমরা পাপই মনে করি। এটা যে পাপ, এই কথাটা পাপ হবে, এই কাজটা পাপ হবে, আমার আমলনামায় কিছু গুনাহ জমা হবে, এটা না করলে গুনাহ হবে, এটা করলে গুনাহ হবে, আমরা এটাকে একেবারে সাধারণভাবে নিয়ে নিয়েছি। কিছু কিছু কুফরে শিরকির কথা, আমল, এগুলো আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে গিয়েছে। কাজটা কিন্তু কুফরি, কাজটা কিন্তু শিরক, এগুলো আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে গিয়েছে, একবারে নর্মাল বিষয় হয়ে গিয়েছে। আমরা এগুলো সাধারণভাবে মনে করি, কিন্তু আমাদেরকে পরিবর্তন হওয়ার সময় এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের সাথে ওয়াদা করেছেন, আমার বান্দার দেহে যতক্ষণ প্রাণ আছে আর যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। যতক্ষণ পর্যন্ত আমার বান্দার দেহে প্রাণ থাকবে আর যতক্ষণ পর্যন্ত আমার কাছে মাফ চাইবে, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। যতক্ষণ পর্যন্ত মাফ চাইবে, কিন্তু আমরা মাফ চাই না। মাফ চাই না এটা একটা বিষয়, কিন্তু আমাদের আমলে মূলত ফরজই নেই, ফরজটাই আমাদের ঠিক নেই। আমরা ফরজ থেকে অনেক দূরে সরে আছি। যেগুলো ফরজিয়াত, ফরজ আমাদের জন্য বাধ্যতামূলক, এগুলো থেকে আমরা অনেক দূরে সরে আছি। আমরা এগুলোর মধ্যেই আজকে নেই। فيومئذ لا يعذب عذابه أحد। অর্থাৎ সেদিন আল্লাহ শাস্তির মতো শাস্তি কেহই দিতে পারবে না। আল্লাহ যে শাস্তি দিবে, ওই শাস্তি কল্পনার অতীত। আপনি আমি চিন্তাও করতে পারবো না আল্লাহর শাস্তি কত কঠোর, কত কঠোর, কত কঠিন। এটা আপনার পক্ষে আমার পক্ষে চিন্তা করাও সম্ভব না যে আল্লাহর শাস্তি এতই কঠিন, এতই ভয়াবহ, চিন্তা করাও সম্ভব না। কিন্তু এত কঠিন শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিন্তু বলে দেওয়ার পরেও আমরা সকলে বেহুশ হয়ে আছি। একবার এক বাজারে একজন ডিলার, টিনার ব্যবসায়ী, বিকালে কথা বলতেছি আসরের পরে, উনি বললেন, হুজুর আমার তো মনে হয় ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম এটা না বলাই উচিত। আমরা এখানে কয়েকজন হুজুর বসা, উনি এই কথা বললেন। বলার পরে আমি বললাম, হ্যাঁ এটা না বলা উচিত এই জন্য, কারণ যারা মসজিদে আসেন এমনিতেই আসবে, এটা না বলাই উচিত। আবার আমার মনে হয় প্রতি বেলায় এটা বলা উচিত, 5 ওয়াক্ত আযানের সময় এটা বলা উচিত, কারণ আল্লাহর সব বান্দারা এখনো ঘুমিয়ে আছে। নামাজ থেকে যেহেতু দূরে সরে আছে, তারা সবাই ঘুমিয়ে আছে, তারা একজনও সজাগ নাই, তাদের অন্তর ঘুমিয়ে আছে, তাদের অন্তরটা মুর্দা হয়ে আছে।
সজাগ থাকতাম, আমাদের অন্তরটা যদি জীবিত থাকতো, আমাদের অন্তরটা যদি সজাগ থাকতো, আমাদের কলবটা যদি সজাগ থাকতো, তাহলে নামাজ, এক ওয়াক্ত নামাজ আমরা কিছুতেই ছাড়তে পারতাম না। কারণ নামাজের ভয়াবহ শাস্তির কথা আমরা বিগত যে যত বছরে হয়েছে দুনিয়াতে আসছি, আমরা পুরোটা জীবন শুনে আসছি। নামাজের এই শাস্তির কথা, পাপের শাস্তির কথা, কোন পাপে কি শাস্তি, কোন কারণে কি শাস্তি হবে, পুরোটা জীবন আমরা শুনে আসছি। কিন্তু এরপরেও আমরা তার ধারে কাছেও নেই, আমরা আমলে নেই। সোজা রাস্তায় চলবো, সোজা রাস্তায় আমরা চলতে জানি না, চলতে পারি না, চলি না। আমরা বাঁকা রাস্তাটা চিন্তা করি, বাঁকা রাস্তায় কিভাবে দৌড়াবো, বাঁকা রাস্তায় কাটা বেশি। আমাদের এক ছাত্র ভাই, বয়সও অনেক বড়, প্রায় 5 থেকে 7 বছরের বড় হবে। উনি ওনার ওস্তাদকে প্রশ্ন করেছিলেন, আমারই ওস্তাদকে প্রশ্ন করেছিলেন, হুজুর মসজিদে গেলে ঘুমে ধরে, মসজিদে গেলে ঘুমে ধরে, মসজিদে বেশিক্ষণ থাকতে পারি না, ঘুম চলে আসে চোখের মধ্যে। হুজুর বলছেন সত্য কথা, মসজিদে গেলে ঘুমে ধরবে, এটাই স্বাভাবিক। আর মসজিদে যদি ঘুমে না ধরে, তাহলে মনে হবে যে তোমার অন্তর এখনো সজাগ নয়, তোমার অন্তরটা ঘুমিয়ে আছে, তোমার অন্তরটা বেহুশ হয়ে আছে। কারণ কাটার বিছানার উপর শুইলে সারা রাত্র চাইতে পারবা, নড়াচড়া করতে পারবা, ঘুম আসবে না। কিন্তু আরামদায়ক একটি বিছানায় শুয়ে যাও, ওই বিছানায় শুয়ে গেলে তোমার চোখে ঘুম আসতে দেরি হবে না। আরামদায়ক বিছানায় শুইলে ঘুম আসতে দেরি হবে না। এই মসজিদটা হচ্ছে আরামদায়ক জায়গা, মসজিদটা হচ্ছে শান্তির জায়গা, মসজিদটা রহমতের জায়গা। মসজিদে আল্লাহর যে বান্দারা বসে, মসজিদে বসলে আল্লাহর রহমত অবধারিত ভাবে তাদের উপর বর্ষিতে থাকে। আল্লাহর রহমত অবধারিত ভাবে তাদের উপর বর্ষণ হইতে থাকে মসজিদে বসলে। মসজিদে যতক্ষণ বসা আছে অতক্ষণ নিষ্পাপ অবস্থায় বসা আছে। এই জন্য মসজিদে আসলে ঘুমিয়ে ধরে, কারণ এখন তো কোনো চিন্তা নেই, মসজিদে আসছে নিষ্পাপ অবস্থায় আছে। মসজিদ থেকে যখন বাহির হবে, আবার আমার পাপ আমার কাঁধে দিয়ে দিবে। এই দুর্গন্ধ নিয়ে, পাপ হচ্ছে দুর্গন্ধ, গুনাহ হচ্ছে দুর্গন্ধ, গুনাহ হচ্ছে পচা, গুনাহ হচ্ছে অপবিত্র। এগুলা নিয়ে আল্লাহর ফেরেশতারা মসজিদে প্রবেশ করতে সুযোগ দেয় না, এটা আল্লাহর হুকুম। এগুলা গাঁটটি বাইন্দা দরজায় নিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক সময় ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা অনেকক্ষণ হয়েছে মসজিদে ঢুকছে, সে তো আর বাহির হইতেছে না, আমি আর তার এই গুনার দুর্গন্ধ সহ্য করতে পারতেছি না, এখন আমি কি করব, আমি ফেলে দিই। আল্লাহর ওই বান্দা ফেরেশতা যখন বলে, যদি অধিক সময় হয়, আল্লাহ অনেক বান্দার এই গুনাহ ফেলে দেয়। বলছে, হ্যাঁ তুমি যেহেতু বলছো ফেলে দেওয়ার জন্য, তাহলে ফেলে দাও। অর্থাৎ সে নিষ্পাপ হয়ে গেল। সেদিন আল্লাহর শাস্তির মতো শাস্তি, এই যে জাহান্নাম, এ কঠিন থেকে কঠিনতম শাস্তি আমাদেরকে দিবেন, কিন্তু এই শাস্তি থেকে কেহই রেহাই পাবে না। ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করে আমাদেরকে মাফ করে দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে। তবে হ্যাঁ, বান্দার হক, বান্দার যদি কোনো হক থাকে, আল্লাহর কোনো বান্দাগণ যদি আমার কাছে কিছু পাওনা থাকে, তাহলে সেটা আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু সেটা আল্লাহ করবেন না। সেটাও ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করবেন না। কারণ
এখানে বান্দার ইচ্ছা আছে, বান্দার হকটা বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এখন আমার কাছে একজনে টাকা পাওনা আছে, আমি মারা গেলাম, 1 টাকা, মাত্র 1 টাকা পাওনা, 2025 সালের 1 টাকা, যে সময়ের 1 টাকা কোনো কাজের না, কেহ চাইয়া নেয় না। এই সময় 1 টাকা কেহ হাওলা তো চায় না, ফকিরও ভিক্ষা নেয় না। 1 টাকা, 1 টাকাই পাওনা আছে। এই 1 টাকা পাওনা থাকার কারণে আল্লাহর ওই বান্দা হাসরের মাঠে আমাকে বলবে, আমার টাকাটা আমাকে দিয়ে দাও। তার টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিভাবে দেব? তার টাকা যেহেতু দিতে পারবো না, তখন উনি বলবে, তাহলে আমার পাপগুলি, আমার নেক, তোমার আমল নামায় যে নেক আছে, ওই নেকটা আমাকে দিয়ে দাও, আমি ওই নেকটা নিয়ে বেহেশতে চলে যাব। নেকটা কিছুক্ষণ পূর্বে আল্লাহর আরেক বান্দাকে দিয়ে দিছি, কারণ নেক ছিল আমার, সেও পাওনা ছিল, আল্লাহর আরেক বান্দাকে দিয়ে দিছি। এখন দেওয়ার মতো কোনো নেক আমার আমল নামায় নেই। এখন সে কি বলবে, তোমার আমল নামায় যেহেতু নেক নাই, তাহলে তোমার আমার আমল নামায় যে পাপ আছে, এই পাপগুলো তুমি নিয়ে নাও। কিছুই করার নাই, ওইগুলো আমাকে নিয়ে নিতে হবে। এটাই পাওনা দেনার হিসাব, শুধু মানুষ এবং জিন জাতির জন্য। আর বাকি আল্লাহর সমস্ত প্রাণীরা মাটির সাথে মিশাইয়া দিবে কে? আল্লাহ। আল্লাহ বাকি সমস্ত প্রাণীদেরকে, সমস্ত মাখলুকদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু একমাত্র মানুষ এবং জিন জাতি, তাদের হিসাব চলমান থাকবে। এবং সেদিন তিনি যেভাবে বাঁধবেন, তার বাঁধার মতো কেউ বাঁধতেও পারবে না। অর্থাৎ তিনি যে আটকাইবেন আমাদেরকে, ওনার আটকাইবার মতো কেউ আমাদেরকে আটকাইতেও পারবে না। ওনার আটকাইবার মতো আল্লাহ পাক আলামিন যে আটকাইবেন, হাসরের মাঠে আল্লাহ পাক আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক আলামিন বিচারক হবেন, ইয়া কাহ্হার, তিনি হবেন বিচারক। তখন আল্লাহ তাইকে বলবেন, ওহে দুনিয়ার জমিদার কে আসো, আমার সামনে আসো। ওহে দুনিয়ার প্রতাপশালী কে আসো, আমার সামনে আসো। ওহে দুনিয়ার ক্ষমতাবান কে আসো, আমার সামনে আসো। যারা অন্যায়ের উপর অত্যাচার করেছো, মজলুমের উপর অত্যাচার করেছো, কে আসো, আমার কাছে আসো। শক্তিশালী বীর বাহাদুর কে আসো, আমার নিকট আসো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবেন, তোমরা আসো, আমার নিকট আসো, আমি তোমাদেরকে দেখতে চাই। সেদিন আল্লাহ হবেন বিচারক, আর একমাত্র উকিল হবেন একজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ ছাড়া সেদিন আমাদের আর কোনো রাস্তা থাকবে না। তো আমরা চেষ্টা করব, কারণ আমাদের আমল নামায় যে পরিমাণ আমল আছে, যে পরিমাণ নেক আছে, জানি না আপনারা পারবেন কিনা। আমার মনে হয় না আমার আমল নামায় যে পরিমাণ নেক আছে আমি পার পাবো, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে, সুপারিশ করে আমাকে মাফ করে না দেন। তো আমরা চেষ্টা করব তার সুপারিশটা যেন অন্তত আমরা নিতে পারি, আমরা যেন সুপারিশের জন্য আহ্বান করতে পারি, তিনি যেন আমাদের সুপারিশটা কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই, সুন্নাত করে